একমাত্র যদি পিওরলি মুক্তিযুদ্ধে গ্রহণ করে তো জামাতি করে। আমরা কখনোই মুক্তিযুদ্ধকে অস্বীকার করি নাই এবং করবও না। আমাদের এটা নীতির মধ্যে নাই। আমাদের গঠনতন্ত্রের ভেতর থেকে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করেছি। যদি শুদ্ধভাবে মুক্তিযুদ্ধকে কেউ ধারণ করে সেটা একমাত্র জামাতি করেছে। 2 ডিসেম্বর রাতে বেসরকারি এক টেলিভিশনের টক শোতে হাজির হয়ে এমন মন্তব্য করেছেন ঢাকা 8 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। জাতীয় পার্টির অভিযোগ, জামায়াত দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে জোট বেঁধে নির্বাচন করেছে। এমন প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন বলেন, আমরা আওয়ামী লীগের সাথে কখনো ছিলাম না। আমরা 91-তে পার্লামেন্টে একটা বিল উত্থাপন করলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট চাই। সেই বিলের যদি ফয়সালা হয়ে যেত তাহলে আমাদের আন্দোলন করতে হতো না। আন্দোলনে গেলাম আমরা 94 থেকে। সেই আন্দোলন 95-এর শেষের দিকে এসে মাগুরার উপনির্বাচনে যখন কারচুপি হলো, সেই কারচুপির পরে আওয়ামী লীগ এই আন্দোলনে যোগ দিয়েছিল। তাহলে আমরা কেমনে আওয়ামী লীগের সাথে গেলাম, এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। এছাড়াও তিনি দাবি করেন, আমাদের এই আন্দোলনের সাথে আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছে। জামায়াত আওয়ামী লীগের সাথে জোট করেনি বলেও দাবি করেন তিনি। বাংলাদেশ এখন দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটি ভাগ বলছে যে মুক্তিযুদ্ধ সবার উপরে, আরেকটি ভাগ বলছে 24-এর গণ অভ্যুত্থান সবার উপরে। এক্ষেত্রে জামায়াতের অবস্থান কি জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, দেখুন, এটা হলো এক একজনের এক এক আবিষ্কার। আমরা কখনোই মুক্তিযুদ্ধকে অস্বীকার করি নাই এবং করবও না। আমাদের এটা নীতির মধ্যেও নাই। যদি কেউ শুদ্ধ মুক্তিযুদ্ধকে ধারণ করে তাহলে একমাত্র জামায়াত তা করে। কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য দূর করার জন্য, মুক্তিযুদ্ধ হয়েছিল ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য এবং দুর্নীতি বন্ধ করার জন্য। সেই লড়াই এখনো জামায়াত করে যাচ্ছে। ওই টকশোতে তিনি আরো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কোন দলে সবচেয়ে দুর্নীতিবাজ লোক বেশি আছে বলতে পারবেন? যারা বিগত সময় সরকারে ছিল তাদের মধ্যেই এমন লোক সবচেয়ে বেশি আছে। আমাদের 2 জন মন্ত্রী ছিল এবং বেশ কিছু এমপি ছিল, কিন্তু একটা লোকেরও দুর্নীতি কেউ দেখাতে পারে নাই। তাহলে এই সংবিধানকে, এই মুক্তিযুদ্ধ কারা ধারণ করেছে? এই দেশের ভিতরে কারা হানাহানি করেছে? কারা দেশকে ধারণ করে কাজ করেছে? আমাদের মন্ত্রীরা বিভিন্ন সময়ে সফরে গিয়েছেন, কয় টাকা খরচ করেছেন, আর অন্য মন্ত্রীরা সফরে গেছে কয় টাকা খরচ করেছে, সেইগুলো বের করলেই আপনারা বুঝতে পারবেন। জামায়াতই একমাত্র দেশপ্রেমিক দল বলে মনে করেন হেলাল উদ্দিন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।